ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله نحمده ونصلي على رسوله الكريم أما بعد بسم الله الرحمن الرحيم أيام معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخرى صدق الله العظيم معزز حاضرین برادران اسلام মঞ্চে উপস্থিত সুসম্মানিত ব্যক্তিগণ সকলকে আমি সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শুকর আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিনের যত শুকর আদা করি তত কম হবে যে মহান রব্বুল আলামিন আজকের এই নুরানি বরকতপূর্ণ মাহফিলে আমাদের সকলকে আসার সুযোগ করে দিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তার মাহবুব বান্দাদেরকে বিভিন্ন জায়গা থেকে যাচাই বাছাই করিয়া একত্রিত করিয়া একটা রুহানি খোরাকের ব্যবস্থা করে দিলেন সেই জন্য আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আলোচনা আলহামদুলিল্লাহ কম হয়নি, আসার থেকে এই পর্যন্ত একের পর এক ধারাবাহিক আমাদের সকলেই দাওয়াতি মেহমান অল্প অল্প সময়ের মধ্যে সুন্দর সুন্দর কথা আমাদেরকে শুনিয়ে গেছেন, শিখিয়ে গেছেন, বুঝাবার চেষ্টা করেছেন। আলহামদুলিল্লাহ রাত যদিও বেশি হয়নি কিন্তু আমার দৃষ্টিতে এটা খুব সুন্দর কি মাহফিলকে যুবক অবস্থা আমরা ইনশাআল্লাহ শেষ করব না, মাহফিলকে বুড়া করিয়া আমরা শেষ করব না, যুবক অবস্থা হতে ওয়াজ অতটুকুই দরকার, সবক অতটুকুই দরকার যতটুকু মুখস্থ করতে পারা যায়। অতিরিক্ত আপনারা দেখেন হাফিজা মাদ্রাসার মধ্যে হুজুরা বাচ্চাদের অবস্থা বুঝিয়া কে কতটুকু কত সকাল কত লাইন মুখস্থ করতে পারবে ওর অবস্থা বুঝে ওরা সবাই দেয়। কোনো কোনো বাচ্চা 5 লাইন, কোনো কোনো বাচ্চা 1 পৃষ্ঠা, কোনো কোনো বাচ্চা 2 পৃষ্ঠা মুখস্থ করতে পারে। যে 2 পৃষ্ঠাওয়ালা যে 5 লাইন মুখস্থ করে ওরে 2 পৃষ্ঠা সবাই দেয় না, হুজুরা বুঝে বুঝে দেয়। তো আজকের এই মাহফিল মাশাআল্লাহ যুবকরা আছেন বেশিরভাগ আমার সামনে, মাশাআল্লাহ আমার বয়সী লোকই আছেন, বয়স্ক লোক। তো আমাদের বয়সের মানুষের জন্য আর স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান নেই। এই মাহফিলটা আমাদের বয়সের মানুষের জন্য এই আজকের এই মাহফিলটাই শিক্ষা প্রতিষ্ঠান, ঠিক আছে না? শিক্ষা প্রতিষ্ঠান। আলহামদুলিল্লাহ কথা যথেষ্ট হয়েছে, আমি বেশি লম্বা কথা বলবো না। মাশাআল্লাহ আমি বুঝতে পারছি দীর্ঘ সময় যেই কথা আজকে আমাদের হুজুরা বিশেষ করে আমার পরিবেশনে আলোচনা করছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, সুন্দর কণ্ঠের মধ্যে মাশাআল্লাহ আজহারি সাহেব আলোচনা করছেন। আমার মনে হয় না আর কিছু বাকি রাখেন যেটা আমি বলবো। তবু যেহেতু সামনে আসি, এই মাস আরবি মাসের মধ্যে রজব মাস চলতে আছে, সবাই জানেন না? রজব মাস চলতে আছে, এরপর শাবান মাস, এরপরে আল্লাহর মেহমান মাস আমাদের সামনে আসতে আছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন রজব মাসের চাঁদ দেখতেন আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব ও শাবান মাসের বরকত আমাদেরকে দিয়ে দাও এবং রমাদান পর্যন্ত পৌঁছাইয়া দাও। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় কি শাবান মাস থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের জন্য প্রস্তুতি নিয়ে নিতেন, তৈরি শুরু করে দিতেন। শাবান মাসের শেষের দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসা হুজুর সাহাবাদের কাছে বলতে আসেন, ও আমার সাহাবারা, তোমরা জানো তোমাদের সামনে কে আসতে আছে? সাহাবারা গুরুত্ব দিয়ে কথা শুনতে আসেন। আবার হুজুর বলতে আসেন, ও আমার সাহাবারা, তোমরা জানো তোমরা কার সামনে আসতে আসো? সবাই আরো গুরুত্ব দিলেন কি হুজুর কার সম্পর্কে বলতে আসেন, কে আসতে আসে? হুজুর আবার দ্বিতীয়বার বলতে আসেন, ও আমার সাহাবারা, তোমরা জানো তোমাদের সামনে কে আসতে আছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াই গেছে, ইয়া রাসূলুল্লাহ কি ওহী আসতে আছে? হুজুর বললেন, না ইয়া রাসূলুল্লাহ, কি দুশমন শত্রুরা হামলা করিয়ে দিবে? হুজুর বলতে আছেন, না। হুজুর বললেন, তোমাদের সামনে রমাদান আসতে আছে। তাহলে বোঝার দরকার কি কত গুরুত্বপূর্ণ মাস এই রমজান মাস, আর আমাদের থেকে বেশি দিন দূরে নাই, অতি নিকটে আসে। এখন আমাদেরকে এই মাসের জন্য প্রস্তুতি নিতে হবে। আমরা অনেকেই চিন্তা করিয়া বসে রয়েছে, এইবার রমজান আসলে
আর আমি নামাজ শুরু করিয়ে দেব, ভালো ভালো আমার শুরু করিয়ে দেব, রমজান পর্যন্ত আমি আপনি পড়তে পারবো এটাই তো কোনো গ্যারান্টি নাই। সেই যে আমি চিন্তা করছি সামনে থেকে শুরু করব, ওই সময়ের সুযোগ নাই। এখন থেকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, এখন থেকে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। যেই সব কাজ আল্লাহ আল্লাহ রাসূল নিষেধ করেছেন সেই সব কাজ থেকে আমাদেরকে দূরে হইতে হবে। আর ভালো ভালো কাজ, নেক আমাল, ভালো ভালো আমাল আমাদেরকে এখন থেকে করা শুরু করতে হবে। ঠিক আছে না? কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করিয়ে দিয়েছেন, আইয়ামুন মা'দুদা, लोगों गुनाह को एक दिन আছে, गिनती करा को एक दिन আছে। রোজা তো गिनती করে না, নাকি 34-25 দিনের রোজা হয়, এক মাসের তো রোজা হয়। আল্লাহ তাআলা বলতে আছেন, ও রোজারা, ও আমার বান্দারা, তোমরা রোজা রাখিও, গুনাহ को एक दिन আছে, রোজা রাখিও। ফামান কানা মিনকুম মারিদান, তুমি যদি অসুস্থ হয়ে গেছো, ও আলা সাফারে, অথবা তুমি যদি সফরে আসো, ফাইদাতুম মিন আইয়ামিন, হ্যাঁ যদি তুমি অসুস্থ হয়ে গেছো, সফরে আসো, তো আগামী দিনের রোজাকে দিয়ে তুমি গিনতি পুরা করিয়ে নাও, কিন্তু পরে তোমাকে এই রোজাটা পূরণ করতে হবে, এই রোজা তোমাকে পরে পুরা করতে হবে। তো মুফাসসিরিন সেই দিকে যান নাই, আশিকিন যারা আছেন তারা আল্লাহ তাআলার সেই কথাকে ধরিয়া দিতেন কি আইয়াম মা'দুদাত, কোনো কয়েকটা দিন আছে। তারা কি আশেক না কি চিন্তা করছেন? তারা করছেন আমার অসুখ হোক, বিসুখ হোক, রোগ গ্রাম যত ঝড় তুফান হোক, যেহেতু আল্লাহ তাআলা বলিয়ে দিচ্ছেন গোনা কয়েকটা দিন আছে, আর আমি এই রোজাকে ছাড়বো না। কথা বুঝতে পারছেন? মুফাসসিরিন সেই দিকে যান নাই, আশিকিন নাই কথাটা ধরিয়ে দিচ্ছেন কি আল্লাহ তাআলা যেহেতু বলতেছেন গোনা কয়েকটা দিন আছে, আবার আমার অসুখ হোক, বিসুখ হোক, যা কিছু হোক, যত বিপদ পরেশানি হোক, আর আমি রোজা ছাড়বো না। আল্লাহ তাআলা সামনে একটা দিশা দিয়েছে। কোনো এমন ব্যক্তি আছে, আমি কিন্তু খুব শর্ট করে বলতে আছে, আপনারা বিরক্ত হবেন যদি টাইমের মধ্যে ইনশাআল্লাহ শেষ করতে হবে। শহীদা বলে দিয়েছেন আমাদেরকে পারমিশন দিয়ে আমরা শেষ করতে হবে 11 থেকে 11টার ভিতরে। তো আর কোনো লোক এমনও আছে যে আর রোজাই রাখতে পারবে না, ওর জন্য কি করা যাবে? আল্লাহ তাআলা একটা সুযোগ করেছে, ফিদিয়াতুন তাআমুল মিসকিন। ওই লোকটা কোনো লোককে ফিদিয়া দিয়ে দেয়, অথবা কোনো গরিব মিসকিনদেরকে খানা খাওয়াইয়া দেয়, আল্লাহ তাআলা তার রোজার কাফারা আদা হয়ে যাবে। সুবহানাল্লাহ। आप দেখেন এখানে একটা সুন্দর কথা কি আল্লাহ তাআলা বলতে আছে কি বান্দা তোমরা তো রোজা রাখো আমার জন্য, তোমরা তো রোজা রাখো, রোজার মধ্যে তোমরা শরবত খাও, ঠান্ডা পানি খাও, নিজের কলিজাকে ঠান্ডা করো, আমিও তোমাদেরকে শরবত খাওয়াবো। আল্লাহ তাআলা বলতে আছে আমিও তোমাদেরকে শরবত খাওয়াবো, সেই শরবতটা হবো শরবতে দিদার। শরবতে দিদার। দেখেন রোজা যত গরম দিনের হোক, শীতের হোক, হ্যাঁ বৃষ্টি ঝড় তুফানের সময়ের হোক, যেই সময় হোক, কিন্তু রোজার মধ্যে ইফতারির সমান আনন্দ একটা আলাদাই থাকে না? ইফতারির একটা আলাদাই মজা আছে। আপনি দুনিয়ার কোনো অনুষ্ঠান ফাংশনের সাথে ওই ইফতারিকে আপনি তুলে দিতে পারবেন না। ওই সময় আনন্দ মজা একটা অন্যই আছে। আর আল্লাহ তাআলা भी কত মেহরবান বান্দাদের উপরে কি সকাল থেকে মানুষ চিন্তা করে কি আজকে আমি ইফতারির সময় 2 গ্লাস পানি খাইয়ে নেব, আমি 1 গ্লাস পানি খাইয়ে নেব। কেউ কয় আমি আজকে 10টা বেগুনি খাবো, আর কেউ কয় আমি আজকে 10টা বড়া খাবো। কিন্তু আপনি দেখেন যখন খাইতে বসে আল্লাহর কি রহমত, অল্প পানি খাইতে আল্লাহ তাআলা তার কলিজা মধ্যে ঠান্ডা দিয়ে দেয়। একটা 2টা আলু চাপ বা বেগুনি খাইতে তার তৃপ্তি পাইয়ে গেছে। আর আল্লাহ তাআলা এই সময়ের মধ্যে এত বান্দাদের উপরে মেহরবান, অসংখ্য নিয়ামতগুলি সামনে রেখে যখন বান্দাদেরকে হাত তুলে আল্লাহর কাছে দোয়ার জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে হুকুম করিয়া দিল, আমার ফেরেশতারা এই মুহূর্তে তোমরা আমার জিকিরকে বন্ধ করিয়ে দাও, আমার বান্দারা যে আমার কাছে যা চাইতে আসে শুধু তোমরা ওর দোয়ার উপরে আমিন আমিন করতে থাকো। কথা বুঝতে পারছেন? এই জন্য বলা হয়েছে কি রোজাদের জন্য 2টি খুশি আছে, 2টা খুশি আছে। একটা তো ইফতারের খুশি, আনন্দ, যখন আপনি খাইতে বসেন কত আনন্দ করি আপনি খাইতে আসেন। দ্বিতীয় খুশিটা হলো লিকায়ে রাব্বি, আল্লাহ তাআলার দিদার হবে। কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলা হিসাব নিকাশ শেষ, সব জান্নাতীরা জান্নাতের মধ্যে দাখিল হইতে আসেন, এক দরজা দিয়া তো সবাই দাখিল হইতে আসে, এক দরজা দিয়া কিছু লোক দাখিল হইতে আসে। আল্লাহ রাব্বুল আলামিন এরা কে আছে?
আওয়াজ আসবে কি তাদেরকে তো আমি জান্নাতের নেয়ামতগুলি দেখাইয়া দেখাইয়া জান্নাতের মধ্যে দাখিল করতে আছি, আর এদের সাথে আমার ওয়াদা ছিল সেই দরজার নাম হবে বাবুর রায়্যান। তাদের সাথে আমার ওয়াদা ছিল কি আমি তাদেরকে আমার দিদার করাবো, আমার দিদার করাইয়া করাইয়া জান্নাতের মধ্যে দাখিল করবো। আজকে আমার দিদার করাইতে আছি আর জান্নাতের মধ্যে দাখিল করতে আছি। তুমি খুব সংক্ষেপের মধ্যে ছোট কথার মধ্যে এই মাস আমাদের থেকে আরো বেশি দূর দূরে নাই। এটা জান্নাতের বাজার, এটা রহমতের মাস। আমাদেরকে এখন থেকে সিদ্ধান্ত নিতে হবে, আমাদেরকে এখন থেকে তৈরি করতে হবে। আগামী দিন সূর্য কে দেখতে পারবো? কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে? কোনো গ্যারান্টি নাই। ওয়াজ নসিহত আলহামদুলিল্লাহ যথেষ্ট কথা হয়েছে। এখন যদি এত সুন্দর সুন্দর কথা আজকে এখানে শুনছেন, আর যদি আমরা আমার না করি তাহলে এই মাহফিলের কোনো লাভ হবে না। আপনারা ইনশাআল্লাহ সবাই আমরা যারা আলিম আমাদের থেকে যে কথাগুলি শুনছি, আল্লাহ আমাদের সকলকে আমলের তৌফিক এনায়েত করেন। আমি বিশেষ করে মাদ্রাসার প্রতি আপনারা সবাই মহব্বত রাখবেন। আল আমিন মাদ্রাসা এটা আলহামদুলিল্লাহ পুরা আমি মনে করি শুধু আমাদের কুমিল্লায় না, আমি যেটা দেখছি অনেক জায়গা মাশাআল্লাহ অনেক জায়গায় যাই, আমাদের এই কুমিল্লা এই মাদ্রাসা সব জায়গায় আলহামদুলিল্লাহ একটা নাম আছে, সুনাম আছে আলহামদুলিল্লাহ। আর বিশেষ করে আমরা হুজুরদের জন্য দোয়া করবো যারা এখন দায়িত্বতে আছেন, যাতে সুন্দর করিয়া ইনশাআল্লাহ ইখলাসের সাথে মাদ্রাসা খিদমত করতে পারেন। সকলকে ইনশাআল্লাহ সকলের মনের ভিতরে মাদ্রাসার অনুরোধের সহ আমরা যারা আছি সকলের মনের ভিতরে মাদ্রাসা এই প্রতিষ্ঠানের মহব্বতটা যেন আল্লাহ পয়দা করিয়া দেয়, ঠিক আছে না? আর বিশেষ করিয়া আমরা তাদের জন্য দোয়া করব যারা এই মাদ্রাসাকে প্রতিষ্ঠিত করিয়া গেছেন। আজকে উনি তো যদিও নাই, ওনার পরিবারদের মধ্যে থেকে অনেকে আছেন, তো ইনশাআল্লাহ তাদের জন্য দোয়া হবে। বিশেষ করিয়া মাহফিলের মধ্যে আমি দেখতে পাচ্ছি যদিও কালেকশন হয় নাই আলহামদুলিল্লাহ, কিন্তু মাহফিল সুন্দর মতো মাশাআল্লাহ সুন্দর হতে আপনারা মাহফিলের আদবকে আপনারা রক্ষা করছেন। যে তখন পর্যন্ত আলিম ওলামারা মাশাআল্লাহ মাইকের মধ্যে ছিল, স্টেজে ছিল, আপনারা সুন্দর মতন আলোচনা শুনছেন। ওয়াজ শুধু শুনলে আল্লাহওয়ালা হওয়া যাবে না, ওয়াজ শুধু শুনলে আল্লাহর জান্নাত भी পাওয়া যাবে না। ওয়াজ এমনই একটি বিষয় আছে, ওয়াজ শুনতে হবে, ওয়াজকে মানতে হবে, ঠিক আছে না? ওয়াজ যদি শুনলে হইতো তো আবু জাহেল, মুনাফিকিন, মুশরিকিন যারা ছিলেন তারা কি হুজুরের আলোচনা শুনেন নাই? তারা হুজুরের কথা শুনছেন, হুজুরের মুখে দিয়ে আলোচনা শুনছেন, শুনলে লাভ কি হইতে? এক কান দিয়া শুনছেন আর এক কান দিয়া বের করে দিয়েছেন, যার কারণে আজকে তারা কোথায় আছেন? জাহান্নামের ইন্ধন হইয়া গেছে। আর যারা হুজুরের আলোচনাকে শুনতেন, আমল করতেন, হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, হযরত ওসমান, হযরত আলী, আশরাফে মুবাশশারা, তারা হুজুরের আলোচনাকে শুনতেন, পরিবর্তিত আমল করতেন। আল্লাহ তাআলা এমন ভাবে তাদের প্রতি রাজি হয়েছেন যে দুনিয়াতে থাকতে তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, ঠিক আছে না? ইনশাআল্লাহ আমরা শুধু শোনা পর্যন্ত রাখবো না, আমরা ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আসুন আমরা সবাই একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পড়ে ইনশাআল্লাহ আমরা দোয়ার দিকে চলে যাব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد. اللهم امين. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. اللهم اغفر لي وارحمني وعافني وارزقني. اللهم انك عفو تحب العفو فاعف عنا. اللهم اجرنا من النار. اللهم اجرنا من النار. اللهم طهر قلوبنا
قلوبنا من النفاق. اللهم حاسبنا حسابا يسيرا. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. أعوذ بكلمات الله التامة كلها من شر ما خلق. اللهم اغفر لنا قبل الموت وارحمنا عند الموت ولا تعذبنا بعد الموت ولا تحاسبنا يوم القيامة وهو على كل شيء قدير. يا عزيز يا غفار يا أرحم الراحمين. اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا شر ما قضيت فإنك تقضي ولا يقضى عليك إنه لا يذل من عليك ولا يعز من عاديت. تبارك ربنا وتعاليت. نستغفرك ونتوب إليك. وصلى الله على النبي الكريم. اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وألف بين قلوبهم وأصلح ذات بينهم وانصرنا على عدوك مع عدوهم. اللهم أن الكفرة الذين يصدون عن سبيلك ويكذبون رسلك ويقاتلون أولياءك. ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. يا عزيز يا غفار يا أرحم الراحمين. أي الله أي رب العالمين أي परवरदिगार बहुत अकीदत का मोहब्बत और इखलास से शर्त अल्लाह আজকে আল্লাহ পাক আল আমিন মাদ্রাসার পক্ষ থেকে আল্লাহ পাক মাসিক মাহফিলের আয়োজন করা হয়েছে। আল্লাহ আসার হইতে এই পর্যন্ত এই মাহফিলের মধ্যে বসে আল্লাহ কোরআন শরীফের তিলাওয়াত জিকির আজকার দরুদ শেষ করে আবার আমরা কোরআন শরীফ থেকে কয়েকটা শুনে তিলাওয়াত করলাম। আল্লাহ আমাদের সকলের পক্ষ থেকে এটা সওয়াব সর্বপ্রথম জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে গেছে। আল্লাহ ওনার মুসলিমরা যাদের সাহাবা ইকরাম আম্বিয়া ইকরাম আজওয়াজ মুতাহহারাত তাবেঈন তাবেঈন বুজুর্গানে দ্বীন বিশেষ করে আল্লাহ হযরত মাওলানা শাহ কেরামত আলী সাহেব জামপুরি রাহমাতুল্লাহ আলাইহি রজব আলী সাহেব জামপুরি রাহমাতুল্লাহ আলাইহি সহ যত বুজুর্গানে দ্বীন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন আল্লাহ তুমি সকলকে সওয়াব পৌঁছে দিও। আল্লাহ আমাদের মধ্যে যাদের আত্মীয় স্বজন মা বাপ ভাই বোন আদিজান মা নানা নানি দাদা দাদি আমাদের সকলে জান প্রিয় প্রাণ প্রিয় সুপরিচিত মরহুম বড় হুজুর সহ অত্র এলাকার প্রত্যেকটা বাড়ি ঘর থেকে বিশেষ করে আল্লাহ আজকে যে প্রতিষ্ঠানকে নিয়ে মাহফিলটা করা হলো আল্লাহ এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং এই মাদ্রাসার সাথে যারা জড়িত ছিলেন আল্লাহ অনেকেই চলে গেছেন। আল্লাহ আমাদের আপনদের মধ্যে থেকে অনেক লোককে আমরা হারিয়ে দিলাম। আল্লাহ সকলকে হেফাজত পৌঁছাইয়ে দিও। আল্লাহ সকলের কবর থেকে তুমি আযাবকে মাফ করিয়ে দিও। আল্লাহ তাদের মাগফিরাত করিয়ে দিও। আল্লাহ তাদের মাগফিরাত করিয়ে দিও। আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদৌসের মধ্যে জায়গা দিয়ে দিও। আল্লাহ জানো আজকের এই মাহফিলকে ওসিলা করে আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়ে দিও। আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়ে দিও। আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়ে দিও। আল্লাহ সকলকে নামাজি বানাইয়ে দিও। আল্লাহ জামাতের পাবন্দি করাইয়ে দিও। আল্লাহ নবীজির সুন্নতের উপরে আমল করার তৌফিক এনায়েত করিয়ে দিও। আল্লাহ ইয়া আল্লাহ আপনার হাবিবের মহব্বত নসিব করিয়ে দিও। আল্লাহ ইয়া আল্লাহ আমরা বহুত গুনাহ করেছি। আল্লাহ আমাদের গুনাহ খাতা ভুল ত্রুটিকে মাফ করিয়ে দিও। আল্লাহ এই এলাকার লোক বিশেষ করে আলিম উম্মতকে মহব্বত করেন। আল্লাহ আপনার ওলি বলে করিয়ে আল্লাহ এতগুলি মানুষের মধ্যে যে আপনার মাহবুব বান্দা আছে আল্লাহ তারে ওসিলা করিয়ে আমাদের গুনাহ খাতাকে মাফ করিয়ে দিও। আল্লাহ আমাদের হাতকে কবুল করিয়ে দিও। আল্লাহ আমাদের দোয়াগুলিকে কবুল করিয়ে দিও। আল্লাহ আমাদের সকলের প্রতি রাজি হয়ে যাই। আল্লাহ আল্লাহ আমরা যারা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি খেতে বাড়ি করি আল্লাহ অনেকের কালে যাত্রা বিদেশে আছে আল্লাহ আজকের এই ব্যবসার মধ্যে যারা অংশগ্রহণ করেছেন আল্লাহ সকলের রিজিকের মধ্যে বরকত দিয়ে দিও। আল্লাহ সকলকে রিজকে হালাল আতা করিয়ে দিও। আল্লাহ হারাম থেকে বাঁচাইয়ে দিও। আল্লাহ সকলের অভাবকে দূর করিয়ে দিও। আল্লাহ আল্লাহ এই প্রতিষ্ঠানকে আপনি কবুল করিয়ে দেন। আল্লাহ সেরা প্রতিষ্ঠান হিসাবে আপনি কবুল করিয়ে দেন। আল্লাহ যত বাচ্চারা আমাদের ছেলে মেয়ে নয় নাতিরা আল্লাহ এই মাদ্রাসা সহ যেখানে পড়াশোনা করতে আছেন আল্লাহ সকল তালিবে ইলমদের আল্লাহ মধ্যে হাফিজা বানাইয়ে দিও। আল্লাহ সকল চাকরিকে বানাইয়ে দিও। আল্লাহ पढ़ाइया लिखाइया आलिम अमल बनाइए दियो अल्लाह दीन की खिदमत करने वाला बनाइए दियो अल्लाह इस्लाम को प्रचार करने वाला बनाइए दियो अल्लाह सामने परीक्षा আসতে আছে আল্লাহ সকলকে আল্লাহ সুন্দর মতো আল্লাহ পরীক্ষা পর্যন্ত পৌঁছাইয়ে দিও। আল্লাহ ইয়া আল্লাহ খুব সুন্দর করে পরীক্ষার প্রশ্নগুলিকে হাল করার তৌফিক করিয়ে দিও। আল্লাহ ইয়া আল্লাহ সামনে তোমার বন্ধু মাস আমাদের ঝড় তুফানের মাস আল্লাহ আসতে আছে আল্লাহ আমরা জানি না আল্লাহ আমরা সেই পর্যন্ত যাইতে পারবো কিনা। আল্লাহ আমাদেরকে আল্লাহ রমজানের রোজাগুলিকে নসিব করিয়ে দিও। আল্লাহ সকলকে আল্লাহ তুমি নসিব করিয়ে দিও। আল্লাহ অনেকে অসুস্থতার জন্য আমাদের কাছে দোয়া চেয়েছেন আল্লাহ সকল বিভাগ থেকে সেবায় করিয়েটা করিয়ে দিও। আল্লাহ সেহাকে কামিলাটা করিয়ে দিও। আল্লাহ আল্লাহ এই মাদ্রাসায় যত শিক্ষক মন্ডলী আছেন কমিটির সদস্যরা আছেন আল্লাহ সকল
কোলে মজুরিতে মোহাম্মত पैदा করিয়ে দিও আল্লাহ। ইয়া আল্লাহ প্রতিষ্ঠানে মোহাম্মত पैदा করিয়ে দিও আল্লাহ। ও এলাকার সকলকে মাদ্রাসামুখী করিয়ে দিও আল্লাহ। ইয়া আল্লাহ সকলকে মাদ্রাসামুখী করিয়ে দিও আল্লাহ। আজকের এই মাহফিলের মধ্যে প্রথম থেকে শেষ পর্যন্ত যা কিছু কোরআন হাদিসের মাধ্যমে আমরা কথাগুলি শুনেছি, আমাদের তৌফিক এনায়েত করিয়ে দিও আল্লাহ। আমাদের তৌফিক এনায়েত করিয়ে দিও আল্লাহ। ইয়া আল্লাহ যদিও বলার মধ্যে কোনো বেদবি ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ, আপনার হাবিবের কাছে আপনি মাফ করিয়ে দিও আল্লাহ। বিশেষ করে আল্লাহ এই বাংলাদেশ সহ যত ইসলামিক রাষ্ট্র আছে আল্লাহ, সমস্ত ইসলামিক রাষ্ট্র সহ সমস্ত মুসলমানদের জান মাল ঈমান আমাদের হিফাজত করিয়ে দিও আল্লাহ। বাংলাদেশের তাহাফুজ করিয়ে দিও আল্লাহ। রাষ্ট্রের পরিচালনা সকলকে এক হইয়া মেন মোহাম্মদের সাথে করার তৌফিক করিয়ে দিও আল্লাহ। আমন আমানকে বহাল করিয়ে দিও আল্লাহ। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদু লিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাথে যারা সাক্ষাৎ করবেন